পরীর আত্মা। কোনো এক জঙ্গলে 3 বন্ধু হাতি, উট আর শেয়াল একসাথেই থাকতো। তারা 3 জন সব সময় একসাথেই থাকতো। একদিন তারা খেলতে খেলতে অন্য কোনো জঙ্গলে পৌঁছে যায়। বন্ধুরা, এটা আমাদের তো জঙ্গল নয়। আমাদের তো শুধু খেলা নিয়ে কথা, তা আমাদের জঙ্গল হোক বা অন্য কারুর, কে বা যায় আসে। আমি শুনেছি যে এটা নাকি একটা ভুতুড়ে জঙ্গল। আমাদের এখানে থাকা একদম উচিত নয়। ওঠ ভাই, ও ভয় পাক গিয়ে, আমরা খেলা শুরু করি। হাতির কথায় পাত্তা না দিয়ে উট আর শেয়াল খেলায় মগ্ন হয়ে পড়ে। সন্ধে হওয়ার পর তারা 3 জন তাদের জঙ্গলের রাস্তা খুঁজতে আরম্ভ করে, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না। এখানে তো সব রাস্তাই একরকমই লাগছে। এবার আমরা কি করি? আজকের রাতটা আমরা এখানেই থেকে যাই, কাল সকালে আবার ফেরা যাবে। না, কোনোভাবেই নয়। আমরা পুরো রাতটা এই ভুতুড়ে জঙ্গলে কোনোভাবেই থাকতে পারবো না। ভূত বলে আসলে কিছুই হয় না। কে বলেছে ভূত হয় না? আওয়াজ শুনেই তারা 3 জন হতবাক হয়ে যায় আর ভয়ে ভয়ে পিছন ঘুরে তাকায়, কিন্তু তারা কাউকেই দেখতে পেল না। এদিকে তো কাউকেই দেখছি না, তাহলে এই আওয়াজ কোথা থেকে এলো? আমি তো এখানেই আছি, গাছকে বলতে দেখে 3 জনই ভয় পেয়ে যায় আর পালাতে চেষ্টা করে, কিন্তু কথা বলা গাছ তাদের পিছুই ছাড়ে না। এই ভুতুড়ে গাছ তো আমাদের পেছনেই পড়ে গেল। আমি তো বুঝতেই পারছি না যে গাছ নিজেই চলছে ফিরছে কি করে। আমি গাছ নই, তার ভিতরে থাকা এক আত্মা আমি, যে এক গাছ থেকে আরেক গাছেও যেতে পারে। এরপর সেই আত্মা তাদের আরো বিব্রত করতে থাকে। বাঁচার জন্য তারা 3 জন এদিক ওদিক পালাতে থাকে, কিন্তু আত্মা তাদের পিছু ছাড়ে না। অনেকক্ষণ ধরে এভাবেই দৌড়াতে দৌড়াতে যখন তারা 3 জন ক্লান্ত হয়ে পড়ে, তখন বিশ্রাম নিতে তারা একটি গাছের নিচে বসে পড়ে। তখনই সেই গাছ তাদের উপর ছোট ছোট পাতা আর ছোট ছোট ডাল ফেলতে শুরু করে। অনেক দিন ধরে বেকার সময় কাটছিল, কিন্তু আজকে দারুণ মজা হচ্ছে। যদি তুমি এতই শক্তিশালী আত্মা হও, তাহলে গাছের ভেতরে বসে কেন কথা বলছো? বাইরে আসছো না কেন? তুমি কি বলছো এসব উল্টোপাল্টা? যদিও সত্যি বাইরে চলে আসে, তাহলে আমাদের কে বাঁচাবে? আরে কিচ্ছু হবে না। ও যদি আমাদেরকে মেরে ফেলারই হতো, তাহলে আমাদেরকে এভাবে বিরক্ত করতো না, বাইরে এসে সোজাই মেরে দিত। এই জন্য এখন আমাদের ওকে ওরই জালে ফাঁসিয়ে হারাতে হবে। সেটা কিভাবে? উট খুব আস্তে আস্তে তার সব পরিকল্পনা তার বন্ধুদেরকে বলে, যার পর তারা 3 জনই আলাদা আলাদা রাস্তায় চলে যায়। একদিকে হাতি সব গাছেই ধাক্কা মারতে মারতে এগোয়, তো অন্যদিকে শেয়াল সব গাছেই আঁচড় মারতে মারতে এগিয়ে যাচ্ছিল, আর আরেকদিকে উটও সব গাছের পাতা উপড়াতে উপড়াতে এগিয়ে যাচ্ছিল। পুরো জঙ্গলের এক চক্কর শেষ করে এসে কিছুক্ষণের মধ্যেই তারা আবার নিজেদের জায়গায় ফিরে আসে। আমি আমার পুরো রাস্তায় ওই আত্মাটাকে কোথাও দেখতে পেলাম না। আমিও পেলাম না। তার মানে এটুকু নিশ্চিত হওয়া গেল, ওই আত্মা কাউকেই মারতে চায় না। না হলে আমাদেরকে একলা দেখে ও নিশ্চয়ই আমাদের ওপর আক্রমণ করত। আমাদের উচিত ওর মনের কথাটা জানা। বন্ধুরা, জঙ্গলে আগুন লাগিয়ে দিতে হবে, এতে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার রাস্তাও পাবো, আর ওই আত্মার হাত থেকে নিস্তারও পেয়ে যাব। না না, আগুন লাগিও না। আচ্ছা ঠিক আছে, একটাই শর্তে তা করব না। তোমাকে বলতে হবে যে তুমি কে আর এখানে কি করছো। আমি হলাম এক পরী। অনেক বছর আগে আমি এখানে সব পশুদের সাথে একসাথেই থাকতাম। একদিন জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগে যায়, আর সেই আগুনের কবলে পড়ে আমার আর জঙ্গলের আরও কিছু পশুর মৃত্যু হয়ে যায়। আর যেহেতু আমার গাছ আর সবুজ এত ভালো লাগে, তাই আমি এই গাছেদের ভিতরে থাকতেই আনন্দ পাই। তাহলে কি চিরকাল এখানেই থেকে যাবে? না না, আমি মুক্তি পেতেই পারি,
কিন্তু তা আমি তখনই পাবো যখন আমি সেখানে পৌঁছাবো যেখানে আমার আগের ঘর ছিল, কিন্তু সেই জায়গা আমি কিছুতেই পাচ্ছি না। বাড়ির আশেপাশের অবস্থাটার কিছু বর্ণনা দিতে পারো কি? হ্যাঁ, আমার ঘরের পাশেই একটা ছোট্ট পুকুর ছিল। ওরকম পুকুর পুরো জঙ্গলের আর অন্য কোথাও ছিল না। আমি ওটা খোঁজার প্রচুর চেষ্টা করেছি, কিন্তু আজ অবধি তা কোথাও পেলাম না। পরের দিন সকালে 3 বন্ধুই পুকুর খুঁজতে বেরিয়ে পড়ে। পরীর আত্মাও গাছ থেকে বেরিয়ে তাদের সাথেই যেতে শুরু করে। পুরো জঙ্গল খুঁজে ফেলার পর তারা এক কোণায় একটা খালি পুকুর দেখতে পায়। আমি পুরো জঙ্গল খুঁজে ফেললাম, কিন্তু এত ছোট গর্ত শুধু এখানেই দেখতে পেলাম। আমার মনে হচ্ছে এটা সেই পুকুরটাই, যেটা শুকিয়ে যাওয়ার কারণে পরী আর খুঁজে পায়নি। পুকুরের পাশে পৌঁছে পরীর আত্মা এদিক ওদিক দেখতে থাকে আর নিজের ঘর খুঁজে পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। সে পুকুরের সামনেই একটা গাছের কাছে গিয়ে বসে আর সে 3 বন্ধুকেই ধন্যবাদ জানিয়ে অদৃশ্য হয়ে যায়। এইভাবে হাতি, শেয়াল আর উটের সাহায্যে পরীর আত্মা মুক্তি পেয়ে যায়।